দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। তেল নিয়ে চলছে তেলেসমাতি। খোদ টিসিবির ডিলাররা মাঝপথে ট্রাক থেকে তেল সরিয়ে নিচ্ছেন, সেই দৃশ্য ধরা পড়েছে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। সেই দৃশ্যে যাওয়ার আগে আসুন দেখে নেই সমাজের নিম্নবিত্ত আর মধ্যবিত্ত সমাজের মানুষের পিঠ কতটা দেয়ালে ঠেকে গেছে। মানুষের প্রাত্যহিক জীবনে মৌলিক চাহিদার অন্যতম অনুষঙ্গ চাল, ডাল, পেঁয়াজ, তেল, চিনি, লবণ, এসব পণ্য ছাড়া জীবন ধারণ করা দায়। যাদের আয় নির্ধারিত আর সীমিত, দিন দিন তাদের কপালে চিন্তার ভাঁজটাই বেশি। কারণ বাজারে গিয়ে তারা দেখতে পান এক একটি পণ্যের দাম ছাড়িয়ে গেছে আগের মূল্যকে। তখন টান পড়ে পকেটে। কাটছাট করেও দামের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না বহু মানুষ। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আছি তাদের আসলে জীবনযাত্রার মান অনেক কঠিন হয়ে গিয়েছে এখন আর কি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় বাইরেই বলতে হয় তেলের দাম। এখন আমাদের কেনার সামর্থ্য নাই, মধ্যবিত্তের অতিরিক্ত বেশি দাম সবকিছু। সংসার চালানোর জন্য অনেক হিমজিম লাগে আর কি। আমরা যে গরিব কাছার কিছু লোক আছি, মধ্যবিত্ত লোক, খুবই সমস্যা চলতে গেলে। এই বহু মানুষ আসলে কতজন এটা হয়তো সংখ্যায় বলা যাবে না, তবে যেখানে একটু দাম নিয়ন্ত্রণে, একটু কম, সেখানেই মানুষের ভিড়। টিসিবির এক একটি পণ্যবাহী গাড়ি যেসব এলাকায় যায় সেখানেই বাঁধ ভাঙা মানুষের প্রতিযোগিতা। পেঁয়াজ, ডাল, চিনি, তেলের এক একটা প্যাকেজ কিনতে ট্রাকের সামনে ভিড় করেন শত শত মানুষ। বাজার মূল্যের চেয়ে দাম একটু কম, তাই রোদ উপেক্ষা করে ভিড় করেন ভোক্তারা। রোদের মধ্যে রয়েছি আমরা, 4 দিন আগে পাইছি। বাজারে এত পরিমাণ দ্রব্যমূল্যের দাম এত বেশি যে বাধ্য হয়ে এনে দাঁড়ানো লাগছে। একজন রোজগার করে, আমরা 5 জন ফ্যামিলি মেম্বার। পোলাপান লেখাপড়া করাইতে অসুবিধা, এজন্য একটু লাইনে আসি, একটু কম টাকায় পাবো এজন্য। কেউ কেউ বলছেন ব্যয়ের সাথে আয়ের সঙ্গতি নেই। নিত্যপণ্যের দাম এতটাই চড়া যে এখন আর তাল মেলানো যাচ্ছে না। অফিসে তো আসলে বেতন আমাদেরকে বাড়িয়ে দেয় না, বা যার কারণে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। এই কারণেই আজকে মূলত আমরা এখানে এসেছি। আমরা আসলে অনেক কষ্টে আছি, নিম্নবিত্ত মানুষ। আমরা চলতে খুবই কষ্ট হয় ভাই। যেই স্যালারি পাই এই স্যালারি দিয়ে বর্তমান বাজারে চলা সম্ভব না। আমরা কারো কাছে চাইতেও পারি না। দ্রব্যমূল্যের এত পরিমাণ দাম, সব জিনিসের দাম, চলা আমাদের পক্ষে অনেক কষ্টকর। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তদেরও দেখা যায় সাধারণ মানুষের কাতারে। বলছেন পরিস্থিতি এতটাই নাজুক যে টিসিবির লাইনে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। যতটা কষ্ট বলা যায় না ততটা কষ্ট না হইলে থেকে আসতাম। বাচ্চারাই খাসছি, ছোট ছোট বাচ্চারাই খাসছে। তো ইনকাম তো বাড়তেছে না। ইনকামের যেখানে টাকা আছে ওইখানেই তো রয়েছে, কিন্তু তো সব জিনিসের তো চাহিদা বাড়তেই আছে, দাম বাড়তেছে। সেটাই কোনো রকম কাজ করে খাইতেছে, সেজন্যই আশাই 2 টাকা যদি বাঁচে সেজন্য আশাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে তেল, নিত্য প্রয়োজনীয় দামের কারণের জন্য আমরা আজকে এর সম্মুখীন হয়ে টিসিবির তেল চাল নেওয়ার জন্য এসেছি। একদিন এসে লাইনে ঘুরে গেছি, আর একদিন ঘুরে গেছি, আজকে লাইনে যে একটু চান্স পাইলাম। আমি কোনোদিন কল্পনাও করিনি এই পজিশনে পড়ব। করোনার অভিঘাতের কারণে চাকুরি হারিয়েছেন অনেকে, কেউ বা অবসরে গেছেন। মধ্যবিত্তের একটা তকমা ছিল এসব মানুষের পরিবারে। আত্মমর্যাদা সম্পন্ন এক একটি মানুষ এখন দিশেহারা। ক্যামেরার সামনে মুখ লুকালেও ক্রাইম ওয়াচ টিমের কাছে তুলে ধরেছেন এক একটি পরিবারের কষাঘাতের গল্পটি। আমি আসলে বলতে পারতেছি না, এটা হলো আমার সমস্যা। ভাইয়া বাস্তবতা তো দেখতেই পাচ্ছেন, সব দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে না। দ্যাটস ওয়াই সবাই আর কি টাকা পয়সার সমস্যা তো সবারই থাকে,
সেটার জন্য। আমি পেনশন পাই এই যে নিউ মার্কেট থেকে, সোনালী ব্যাংকেতে 7,500 টাকা। এখন 7,500 টাকা দিয়ে মাস কভার করা সম্ভব না, তাই টিসিবি থেকে তেল নিলে, এগুলা ডাল চিনি এগুলা নিলে মনে করেন আমার অনেকটা সেভ হয় আর কি। এতদিন আসলে নিতে পারি না, তার জন্য মা বলছে আজকে নিয়ে আস, এমনি তেল মূল নাই, মার্কেটের দাম বেশি, তার জন্য পাঠাচ্ছে। করোনার কারণে 2টা বছর ধরে টান পড়ে গেছে, নিত্যপণ্য জিনিসের দাম অতিরিক্ত। জানলি তো এর কাছে বলতে পারে, লাইনেও দাঁড়াই না, সরমে নয়টা। এখানে দাম কম, তার জন্য আমরা এখানে ধাক্কাধাক্কি করে যে দাঁড়াইছি রোদের মধ্যে। মূলত বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই, লাগামহীন অবস্থা চলছে। এখন তো আমার বেঁচে থাকার তাগিদেই আমার এখানে আসতে হচ্ছে। কোনো কোনো এলাকায় দেখা গেছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টিসিবির ট্রাকের দেখা পাননি ভোক্তারা। পরে তাদের খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। এমনকি 2-3 দিন ঘুরেও টিসিবির পণ্য না পাওয়ার অভিযোগ কারো কারো। 6 দিন পরে গাড়ি এখানে, 6 দিন পরে গাড়ি, এমনকি চাউলের গাড়িও এই এলাকায় নাই। প্রতিদিন আমাদেরকে যেখানে খাদ্য সামগ্রী দেবে সেখানে আমাদেরকে মাত্র টোটাল এখানে 5 দিন মাত্র দিয়েছে, মনে হয় 2 মাসের মধ্যে। প্রতিদিনই ছিলাম, কিন্তু তার মধ্যে মাত্র 5 দিন দেখেছি, 5 দিনের মধ্যে আমি মাত্র 2 দিন পেয়েছি। আমি আসছি 6:30 বাজে, আসা এই পর্যন্ত বসে আছি, কোনো গাড়ি টাড়ি আসে নাই, কোনো রান্না বান্না খানা দানা কোনো কিছুই নাই, বসে রয়েছি। বাচ্চা একটা বাসায় দিয়ে আসছে আরেকজন ভাবির কাছে। এই গাড়িও হয় না, আজকে হার কথা, আজকে হয় নাই অন্তরি, আমরা 6টা বাজে বইয়া রয়েছি। সকাল থেকে এই পর্যন্ত না খায় সবাই দাঁড়িয়ে, নাই পানি নাই কিছু, আমরা এরা কে কোথায় যাবো? এমন যখন পরিস্থিতি, তখন টিসিবির পণ্য বিতরণ নিয়ে কথা বলেছেন সরকারের নীতি নির্ধারকরা। তারা বলছেন টিসিবির পণ্য কেনার সামর্থ্য কম কিসে। কৃষির ব্যাপারটা দেখেন, প্রতিদিন খবর কাগজে একটা নিউজ আসছে যে মানুষ পাচ্ছে না, হাহাকার। রাতারাতি তো সম্ভব না, তবে আমরা খুব চেষ্টা করছি যেন এটা অ্যাভয়েড করা যায়। কিন্তু একটুখানি এটাও দেন যে যারা যারা পাচ্ছে সেটা দিলে সারা মানুষকে যদি খালি মনে করে যে কিছুই পাচ্ছে না, মানুষ খালি ব্যর্থই হচ্ছে, দৌড়াচ্ছে ট্রাকের পিছিয়ে, খুব ভালো কথা, সেই নিউজটা দেন। পাশে আরেকটা নিউজে যান যে এই কজন মানুষ হাতে খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, ঢাকা শহরে প্রতিদিন 150টি ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়। প্রতিটি ট্রাকে 2500 কেজি পণ্য থাকে। 610 টাকার প্যাকেজ আকারে পেঁয়াজ, ডাল, চিনি ও তেল বিক্রি করা হয় ভোক্তাদের কাছে। গাড়িগুলো যাইতেছে, গাড়ির লোকগুলারা মানে মানুষ যখন দৌড়ায় গাড়ির সামনে যায়, তখন বলতে যে আপনাদের এখানে গাড়ি আসবে, মাল এখনো লোড হয় নাই। না হয়নি, বইরেছি বাচ্চা লাইয়া বইরেছি, কিরমু আমার কষ্ট বইরেছি বাচ্চা লাইয়া। সকালে না খেয়ে বাইরেছি, এই থানা থেকে ধরে এদিকে পুরাটাই ঘুরছি, কোনো জায়গায় গাড়ি পাই না। গতকালকে এরকম ঘুরছি, গাড়ি পাই না। সেই পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকেন কেউ কেউ। তপ্ত রোদ মাথায় নিয়ে অপেক্ষায় থাকা মানুষের লাইনটা সময়ের ব্যবধানে আরও দীর্ঘ হতে থাকে। সেই সাথে শঙ্কা বাড়ে, পণ্য পাবো তো? কামাই শুধু অল্প, ঘর ভাড়া দিয়ে পোলা পান লেখা পড়তে অনেক কষ্ট হয়, সারাদিন বইয়ে তাই পাই না, পরে আসে বিকালের দিক বাসায় চলে যায়। চাল তো আর ডেলি নেওয়া সম্ভব না, তেল চিনির জন্য আজকে প্রায় 15-20 দিন ধরে আহে না। কেউ একবার পায় না, কেউ বহুবার পায়। টিসিবির দীর্ঘ লাইন নিয়েও আছে সিন্ডিকেটের কারসাজি। সেই পণ্য বিক্রি হচ্ছে দোকানে। ক্রাইম ওয়াচের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার পর কি আচরণ করলেন দোকানি? প্যাকেটের গায়ে লেখা আছে টিসিবির পণ্য বাইরে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরও এই পণ্য কিভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে? ক্রাইম ওয়াচের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার পর কি আচরণ করলেন দোকানি? 10 মার্চ 2022 দুপুরবেলা রাজধানীর তেজগাঁও টিসিবির গুদামঘর থেকে পণ্য নিয়ে বের হওয়া এই ট্রাকটি অনুসরণ করে ক্রাইম ওয়াচ টিম। পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হয়ে ট্রাকটি পৌঁছায় নিউ মার্কেট বটতলা এলাকায়।
তার আগে থেকেই সেখানে ভিড় করেন শত মানুষ। সময়ের সাথে অপেক্ষমান মানুষের লাইন বাড়তে থাকে। ট্রাকের পণ্য শেষ হতে চললেও পেছনের মানুষকে সামনে এগোতে দেখা যায় না। তাতে অনেকেই হতাশা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন ঘুরে ফিরে একই সিন্ডিকেট পণ্য নিচ্ছে। এমনকি পরস্পর বিরোধী অভিযোগকারীও পেয়ে গেলাম আমরা। আমার মেয়েটা আগে আগে দাঁড়াইছে, উনি ধাক্কায় আমার মেয়েটারে মারতে আসতেছে। বলেন আমার এই গাড়ি লাগে না, আমি 12 মাস আমার 6টা বাজে নাই তো। আমরা এখানে দাঁড়ায় রইছি আর সামনে দিয়ে বারবার নিতেছে আর ঢুকতেছে আর আমরা একবারে কইতেছি না। তারা নিছে দুইবার তিনবার। ওই দেন না এদিনে উড়িয়ে উড়িয়ে ওই যে উড়ায় পড়ছে আবার সিরিয়াল ধরে সামনে দেখায় লোক আছে। ওখানটা এগুলো নিয়ে হারে বেচারা আমরা 4-5 দিন ঘুরতেছি, একদিনও পাই না, খালি প্রতিদিন এসে ঘুরে যাই। ওই লাইনের ভিতরে মানুষ ঢুকাই হয়ে জানে এইটু জানে। মহিলা করে টাকা দিয়ে টিসিবি লাইনেতে খাড়া করায়, পরে উনি মাল উঠে নিয়ে ওই যে ওনার মুদি দোকান আছে ওগুলোতে বিক্রি করে। আমাদের আগে আরো মানুষ ঢুকতেছে বারবার, ওনারা একজন নিয়ে আবার ঢুকে আর আমরা শুধু পিছনে দাঁড়ায় থাকি, আমরা কিছুই পাই না। এরকম 2-3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় আমরা কিছুই নিতে পারি না। পরে আসমা বেগমকে নিয়ে ক্রাইম ওয়াচ টিম রওনা দিল লালবাগের রসুলবাগের দিকে। আলাপচারিতায় আসমা জানালেন, সিন্ডিকেট করে যারা টিসিবির পণ্য সংগ্রহ করে তারা লালবাগের একটি দোকানে সেই পণ্য বিক্রি করে দেয়। জায়গা জায়গা তো উঠায়, সন্ধ্যার টাইমে দেয়, আবার 6-7 জন এনে থাকে, একজনের পাঠা দেয় আর 5 জন আবার লাইনে থাকে। আসমা জানান, সিন্ডিকেট করে তিনি নিজেও টিসিবির পণ্য কেনেন। আগে নিতাম, যেটা সত্যি কথা, যদি খালি খুলি থাকতো দেখা যেত মানুষজন নাই, একবার নিছি যে পিছে লাইন ধরে একবার লিয়া যাইতাম গা, কোনো গ্যাঞ্জাম নাই। ডাইল তেল কিনতে পাই, ডাইল আর এই যে চিনি, পেঁয়াজ পাই 8টা 6টা 7টা করে পেঁয়াজ পাই। ফেন্সি করে একটা মেয়ে আছে প্রতিদিন তুলো, ওই যে দেখালাম মোটা, আবার লাইনে তুলছে, ওই আমার কাছে 600 টাকা বিক্রি করতে। উনি ফেন্সি পারুল ওরা প্রতিদিন উঠায়। এবার আসমাকে নিয়ে ক্রাইম ওয়াচ টিমের সদস্যরা রসুলবাগের বুখারি স্টোরে। এই যুবক জানালেন তার বাবা ঢাকার বাইরে, তবে পণ্য নিতে সমস্যা নেই। এই লোকালি করে লোক আছে কয়েকজন ওই আছে লোক আপনি বাবুল মা আছে, ঠিক আছে। তারপরে আছে ওই লোক আপনি ওই যে রমজানের খোলা আছে ওই আরে এরা 2-3 মানে এরা হইল বেশি মালটা উঠাবে। এরা হইল 5টা 4টা 5টা তেল দিতে পারে, পার ডে 6-7টা দেবে। পরক্ষণে যখন বুঝলেন ছদ্মবেশী ক্রাইম ওয়াচ টিম বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে, তখন টিসিবির পণ্য ক্রয় করে তা দিয়ে ব্যবসা করার বিষয়টি অস্বীকার করেন বুখারি স্টোরের মালিক আক্তার হোসেনের ছেলে শাওন। না আসেনি, আজকে আসেনি স্যার। বারবারই আত্মপক্ষ সমর্থন করে আমাদের ধারণাকে পাশ কাটাতে চেষ্টা করেন শাওন। না আজকে আসছে, আমি তো বিদায় করে দিলাম। কখন আসছে? এই যে একটু একটা মহিলা বাড়ির লোক আইলো 5-6টা, আর 2-1 জন আসতো বাগেন থেকে দোকানের সামনে আসবে। আসমা বেগমের কাছে পণ্য রাখতে চাওয়ার বিষয়টি জানানোর পর তার বাবা নাকি তাকে বকা দিয়েছে ক্রাইম ওয়াচ টিমের কাছে, এমনটি দাবি করেন শাওন। ক্রাইম ওয়াচ টিমের জেরার মুখে শাওন স্বীকার করেন তুলনামূলক কম দামে টিসিবির পণ্য কেনেন তারা, পরে তা বাজার মূল্যে বিক্রি করেন। এমনকি টিসিবির পণ্য পাওয়া গেল তাদের দোকানে। 2 লিটার 280-90 রাখেন। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলেন বুখারি স্টোরের মালিক আক্তার হোসেন। টিসিবির বিক্রয় নিষিদ্ধ পণ্য কম দামে কিনে মুনাফার উদ্দেশ্যে বিক্রি করার বিষয়ে ক্ষমা চান শাওন ও তার বাবা। আসলে গরিবের ঘর, আমি এটা
থানা ধরে বললাম যে আমার জীবনে ভুলে আছে বড় একটা, আমি আর জীবনে করবো না, লাস্ট একটা বছর সুযোগ দেন, এরপর যদি এরকম রকম ক্লু পান আমি যা বলবেন এখন সাজা মানে নেই। শুধু লাইনে দাঁড়ানো সিন্ডিকেট নয়, টিসিবির এক কর্মকর্তাও আক্তার হোসেনের বোখারি স্টোরে পণ্য বিক্রি করেন বলে দাবি করেন পাশের দোকানের মালিক। টিসিবির ওই কর্মকর্তার বাড়ি লালবাগের রসুলবাগে। ও ওখানে কাজ করে ও বস্তা আইনা এখানে দিয়ে আর খোদ টিসিবির ডিলাররা কিভাবে গন্তব্যে যাওয়ার আগে ট্রাক থেকে পণ্য সরিয়ে নিচ্ছেন সেই দৃশ্য ধরা পড়েছে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। ট্রাকে সিরিয়াল দিতে লাগে টাকা, ঘুষের বিনিময় হিসেবে দিতে হয় তেল। ডিলাররা সরিয়ে নেন তেলের বোতল। তেল নিয়ে যখন এরকম ভাগবাটোয়ারা চলছে তখন ভোক্তাদের জন্য আর কি বাকি থাকে? রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির আঞ্চলিক কার্যালয় ও গুদামঘর। রাজধানী জুড়ে পণ্যবাহী যে ট্রাক ছড়িয়ে পড়ে সেই সব ন্যায্য মূল্যের পণ্য এখান থেকে নিয়ে যান ডিলাররা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সবকিছুই চলছে ঠিকঠাক, কিন্তু একটু অনুসন্ধানী দৃষ্টি দিলেই ধরা পড়বে কোথাও না কোথাও খটকা আছে। ট্রাকে পণ্য উঠানোর জন্য সিরিয়াল দিতে হয় ডিলারদের প্রতিনিধিদের। ভাউচার জমা দেওয়ার সাথে সাথে ডাল, চিনি আর তেল উঠে ট্রাকে। এই ভাউচারের আড়ালে বাড়তি টাকা গুনে দিতে হয় রুহুল আমিন নামের এক কর্মচারীর হাতে। টাকা নেওয়ার সেই দৃশ্য ধরা পড়েছে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। ডালটা তো বিষয়টা কি বলে, কাগজ দিল, কাগজের নিচে টাকা দিল, কাগজ দিল, কাগজের নিচে টাকা দিল, কাগজ দিল, কাগজের নিচে টাকা দিল। আমার দিকে তাকান, ঠিক কিনা বলো? প্রকাশ্যে এমন ঘুষ গ্রহণের কথা অস্বীকার করেন রুহুল আমিন। ট্রাক সিরিয়াল দেওয়ার জন্য কত নেন? টাকা নিন, 1 টাকাও নেন না। ক্রাইম ওয়াচ টিমের কাছে প্রমাণ আছে এমনটি বলার পর ঘুষ নেয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান রুহুল আমিন। না, এই খুশি কি প্রত্যেক দিন খুশি হয়ে মানুষ টাকা দেয়? মানুষ টাকা খুশি হয়ে টাকা দেয়? আপনি খুশি হয়ে কাউকে টাকা দিবেন? আপনি এখান থেকে বেতন পান না? সরি, ঠিক আছে, সামনে আর হবে না, এবার মতো ক্ষমা চাই। ট্রাকে পণ্য তোলার জন্য ঘুষ দিতে হয় টিসিবি কর্মকর্তাদের। ঘুষ হিসেবে টাকার পরিবর্তে তেল নেন টিসিবির কর্মকর্তা সাইদুর রহমান। এমন অভিযোগ ক্রাইম ওয়াচের কাছে তুলে ধরেন এক ডিলারের প্রতিনিধি। প্রথম অফিসে থেকে যেখানে মাল দেয় ওখানেও 7টা মানে তেল লাগছে। কে রাখছে? এখানে মেইন সাইদুল স্যার। হ্যাঁ, সাইদুল স্যার। চাকরি হারানো ও নিরাপত্তার স্বার্থে আমরা এই অভিযোগকারীর নাম পরিচয় প্রকাশ করছি না, তবে অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের দিকে নজর রাখে ক্রাইম ওয়াচ টিম। পণ্য দেওয়ার সময় এক একটি ট্রাক থেকে তেলের বোতল রাখার দৃশ্য ধারণ হয় ক্রাইম ওয়াচের ক্যামেরায়। তারপর সাইদুরের মুখোমুখি আমরা। ঘুষ হিসেবে তেল গ্রহণের বিষয়টি প্রথমে অস্বীকার করেন তিনি। না, এটা তাহলে প্রতি গাড়িতে আসলে রাখা হয় না, এটা 2-1টা গাড়ি 3টা গাড়িতে রাখা, প্রতি গাড়িতে না। তাও সেটা 6 তারিখের আগে, 6 তারিখের পর যেটা আছে লাস্ট হচ্ছে তোমার 6 তারিখের আগে অন্যায় ছিল না। এটা অন্যায় বললে আমি আসলে দুঃখিত, এটা অন্যায় না। অন্যায় কেন হবে? পরে ঘুষ গ্রহণের পক্ষে নানা অজুহাত তুলে ধরেন এই সরকারি কর্মকর্তা। মূল বিষয় হচ্ছে আমার ক্লিয়ার কনসেপ্ট যে আমরা যারা আছি, আমরা টিসিবি স্টাফ যারা আছি, আমার কলিগ যারা আছে, মিনিস্ট্রির লোকজন যারা আছে, মানে তাদের জন্যই আসলে মূলত রাখা আর ঠিক আছে। এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাইদুর হয়তো 1টা বোতল পাবো, কিন্তু বাকি 6টা কিন্তু আমার অফিসের কলিগ বা যারা আছে ঊর্ধ্বতন বিভিন্ন মহল থেকে লোক আসে।
টিসিবির পণ্যের এমন তেলবাজি শুরু হয় টিসিবির কার্যালয় থেকে। এর শেষটা কোথায়? এবার ক্রাইম ওয়াচের নজর সড়ক দাপিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া টিসিবি পণ্যবাহী ট্রাকের দিকে। 12ই মার্চ তেজগাঁও বিজয় সরণি মোড় আগারগাঁও শ্যামলী হয়ে মিরপুর বাংলা কলেজের সামনে থামে এই ট্রাকটি। ক্রাইম ওয়াচ টিম পিছু নেয় ট্রাকটি থামতে দেখে পণ্যের আশায় ছুটে আসেন বহু মানুষ। সবাইকে অবাক করে দিয়ে মিনিটের ব্যবধানে ট্রাকটি আবারও ছুটতে শুরু করে মিরপুর 1 নম্বরের দিকে। হঠাৎই থেমে যায় ট্রাকের গতি। ধরা পড়ে ট্রাক থেকে বস্তা রিকশায় নামিয়ে দেওয়ার দৃশ্য। একটু দূরে গিয়ে আমরা চ্যালেঞ্জ করি যিনি বস্তা নিয়ে যাচ্ছেন তাকে। এই ব্যক্তি জানান তার নাম কামরুল হাসান, তিনি টিসিবির ডিলার। আরে আমারে ট্রাক আপনার ট্রাক থেকে আমরা ও বাসা থেকে কই আনছি স্যার। আপনি আপনার ট্রাক থেকে আপনি মাল নামাইতে পারেন কিনা? আরে আমরে আনছি স্যার। আরে আমরে এটা আমি ডিলার। কোথাকার ডিলার? আমার গাড়ি ওই যে গাড়ির মুরাদ কমিশনের সামনে। আমরা জানতে চাই বস্তায় কি, ট্রাক থেকে কি নামালেন? আপনি কেন ট্রাক থেকে এই মাল? এটা আমার স্লিপে লিখে দিছে আমাকে। আপনাকে এতগুলো তেল লিখে দেবে? আপনি আসেন দেখেন, আমি দেখাই। আপনি একটু বুঝেন, আমারে হস্তান্তর করে লাভ নেই। তার দাবি টিসিবির অনুমোদন নিয়েই নাকি এত তেলের বোতল বাসায় নিয়ে যাচ্ছেন তিনি। উনি আমাকে উল্টা বুঝতেছে। আপনি দেখেন, স্লিপ দেখেন। মুহূর্তে সেখানে জড়ো হন বহু মানুষ। ন্যায্য মূল্যের তেল নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। ঘটনাস্থলে আসেন পুলিশ সদস্যরা। মিয়া গরিব মানুষ আমরা পাই না, আর আপনি বাসায় কে তুই খাইবেন? আপনি সাধারণ এটা কবে থেকে করেন? কোথায় পাইছে উনি? আমরা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল পাই না। ট্রাক থেকে নামায় নিয়ে আসছে, আপনারা ধরছেন, এখন এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরে কামরুল অবশ্য দাবি করলেন তেল নিয়ে যাওয়ার বিষয়টি জানেন পাশের ওয়ার্ড কাউন্সিলর। আগে কমিশনার সাহেব আছেন, আমার ট্রাকটা গেছে কোথায়? আছেন সামনে ওই যে মুরাদ কমিশনার সামনে আছেন। এটা কমিশনারের আন্ডারে দিছে। কামরুলের দাবিকে অস্বীকার করেন 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি বলেন ন্যায্য মূল্যের টিসিবির পণ্য ডিলার ব্যক্তিগতভাবে ভোগ করলে তা অন্যায়। এটা খুবই ডেঞ্জারাস অভিযোগ আমি বলবো, এবং এর বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে ওই ধরে নিয়ে আসেন, আমাকেও ধরে নিয়ে যান সামনে। আমি তাকে দেখিও নেই, জীবনে চিনিও না, আমার নাম বললে তো হবে না। যে ট্রাক থেকে পণ্য নামিয়ে নেন কামরুল, সেই ট্রাকে দায়িত্ব পালনকারী কর্মচারীরা জানালেন ঘুষ হিসেবে তেলও নেয় ট্রাফিক পুলিশ। এটা আপনার যে বিজয় সরণি তেলের লাইগা তেল দিতাম, তেল না দিয়ে পরে কাগজ আটকে পরে তেল দেওয়ার পরে গাড়ি ছাড়ছে। 2টা ছাড়ছেন বাধ্যতার লোক আমার 2টা তেল দিয়ে পরে গাড়ি নিয়ে আইতে হইতে আমার পয়েন্টে। 13ই মার্চ রাজধানীর 7 রাস্তা মোড় থেকে একটি ট্রাকের দিকে নজর রাখে ক্রাইম ওয়াচ টিম। কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে আসার আগে হঠাৎই থেমে যায় ট্রাকের গতি। টিসিবির পণ্যবাহী ওই ট্রাককে লক্ষ্য করে রাস্তার উল্টো দিক থেকে বালতি হাতে এগিয়ে আসেন এক যুবক। ট্রাক থেকে একে একে নামিয়ে দেয়া হয় তেলের বোতল, দেয়া হয় পেঁয়াজের বস্তাও। এবার আমরা মুখোমুখি টিসিবির পণ্য নিয়ে যাওয়া ওই যুবকের। তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। পরে ট্রাকটি ধাওয়া করে রেল ক্রসিংয়ে পেয়ে যাই আমরা।
টিসিবির পণ্যবাহী ট্রাক থেকে তেল, চিনি, ডাল আর পেঁয়াজ নামিয়ে নেয়ার অভিযোগ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকদের বিরুদ্ধে। সেই দৃশ্য ধরা পড়েছে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। তবে টিসিবির পণ্য নিয়ে ৯/৬ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। ডিলাররা নিজেরা মাল নামিয়ে নিয়ে গেলে আমাদের কাছে যে কোনো সময় যদি কোনো ডিলার মাল নামায় আমাদেরকে যেমন একটা আপনারা ফুটেজ দিয়েছেন, এরকম যদি কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই ডিলার নীতিমালা অনুসারে ব্যবস্থা নিব। এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তখন দেন কোশ্চেন করবেন যে আপনাদেরকে এরকম একটা অভিযোগ করার পরেও আপনার ব্যবস্থা নেন না, তখন আমাদেরকে দায়বদ্ধতা আছে, অবশ্যই আমাদের কাছে বিষয় বলবেন। দর্শক, অসাধু কিছু মানুষের জন্য সরকারের নেয়া জনবান্ধব কর্মসূচি থেকেও অনেক সময় এসব প্রান্তিক মানুষ বঞ্চিত হন। এখন বর্তমানে যে ফ্যামিলি কার্ড চলছে সেই কর্মসূচির দিকে নজর রাখুন। আপনার হিস্সা আপনি বুঝে নিন। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আর অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এর ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।